মাতৃগর্ভে বেড়ে ওঠা একটা ছোট্ট প্রাণ সত্তা, যা সৃষ্টির নেপথ্যে কারণ খুঁজতে গেলে সামনে উঠে আসে এককোষী জাইগোটের ছবিটা। সেই জাইগোট যে কোষটি পর্যায়ক্রমে বিভাজিত হতে হতে তৈরি করেছিল ব্লাস্টুলার গঠন। এই ব্লাস্টুলাই এবার প্রথিত হবে জরায়ুর অন্তঃপ্রাচীরে, রোপিত হবে ভ্রূণ। আর সেই ভ্রূণ রোপণের কাহিনী নিয়েই আজকে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আজকের আলোচনায় আমরা জানব মাতৃগর্ভে জরায়ুতে কিভাবে ভ্রূণ রোপিত হয়ে থাকে। তাই আলোচনা শুরু হবে আমাদের পূর্বে জেনে আসা ব্লাস্টুলার গঠন থেকে। জরায়ুর এন্ডোমেট্রিয়াম সংলগ্ন অবস্থায় আসতে থাকে ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলার গঠনটা। এই স্থানেই জরায়ুর গঠনে পর্যবেক্ষণ করা যায় একদম বাইরের জরায়ুর এপিথেলিয়াম কোষের আবরণকে। এই এপিথেলিয়াম কোষের সংস্পর্শে আসার পর ব্লাস্টুলার এমব্রায়োব্লাস্ট অঞ্চলের দিকে থাকা ট্রোফোব্লাস্ট কোষগুলো বিভাজিত হয়ে দুটো কোষের স্তরকে তৈরি করে। যেখানে জরায়ুর এপিথেলিয়াম কোষের দিকে অবস্থিত কোষস্তরকে বলা হয় সিনসাইটোট্রোফোব্লাস্ট এবং এমব্রায়োব্লাস্টের দিকে অবস্থিত কোষস্তর পরিচিত হয় সাইটোট্রোফোব্লাস্ট নামে। এই সিনসাইটোট্রোফোব্লাস্ট কোষস্তরের কোষগুলো বিভাজিত হয়ে সংখ্যায় বাড়তে থাকে এবং তা আঙুলের মতন বেশ কিছু প্রবর্ধক সৃষ্টি করে, যার মাধ্যমে জরায়ুর মধ্যে প্রথিত হয় এই ব্লাস্টুলার গঠন। এর পরবর্তীতে এই ব্লাস্টুলার অন্তর্গত কোষগুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে এবং তৈরি করে বেশ কিছু গঠনকে। ব্লাস্টুলার এমব্রায়োব্লাস্ট কোষগুলো পরিবর্তিত হয়ে চ্যাপ্টা আকৃতির ত্রিস্তরীয় গঠন তৈরি করে, যাকে বলা হয় জার্মিনাল ডিস্ক বা এমব্রায়োনিক ডিস্ক। এই জার্মিনাল ডিস্ক মধ্যেকার ব্লাস্টোসিলের দিকে অবস্থিত কোষস্তরকে বলা হয় হাইপোব্লাস্ট এবং বিপরীত দিকে অর্থাৎ সাইটোপ্লাজমের দিকে অবস্থিত কোষস্তর পরিচিত হয় এপিব্লাস্ট নামে। এই হাইপোব্লাস্ট কোষ থেকে পরবর্তীকালে তৈরি হয় এন্ডোডার্ম এবং এপিব্লাস্ট কোষ থেকে পরবর্তীতে তৈরি হতে পারে এক্টোডার্মিক স্তর। এই গঠনকেই বলা হয় গ্যাস্ট্রুলা। পরবর্তী পর্যায়ে গ্যাস্ট্রুলার, এক্টোডার্ম এবং সাইটোট্রোফোব্লাস্ট স্তরের মাঝে একটি গহ্বর সৃষ্টি হয়, যাকে বলা হয় অ্যামনিওটিক গহ্বর, যা অ্যামনিওটিক তরলে পূর্ণ থাকে। এই অ্যামনিওটিক তরলের মধ্যেই কিন্তু ভ্রূণ বেড়ে ওঠে। পাশাপাশি এক্টোডার্মের মধ্যে থাকা কোষগুলো জার্মিনাল ডিস্ককে ঘিরে একটি আবরণ তৈরি করে, যাকে কুসুমথলি বা ইয়ক স্যাকও বলা হয়। শুধু তাই নয়, এই কুসুমথলির বাইরের দিকে সাইটোট্রোফোব্লাস্ট থেকে প্রবর্ধিত কোষের স্তরের আবরণকে লক্ষ্য করা যায়, যাকে বলা হয় এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের ভেতরে একটা প্রকোষ্ঠের মতন গঠন তৈরি হয়, যাকে বলা হয় কোরিয়ন। আর এই গঠন তৈরির সাথে সাথেই গ্যাস্ট্রুলা রূপী ভ্রূণ সম্পূর্ণরূপে প্রথিত হয় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে। এর পরবর্তীতে আস্তে আস্তে এই গঠন থেকে একে একে ভ্রূণের দেহের বিভিন্ন অঙ্গের গঠনগুলো পরিণতি পেতে শুরু করে। পরিণতি পায় গলবিলীয় ফুলকাছিদ্রের খাঁজ, তৈরি হয় মস্তিষ্ক, চোখ এবং হৃৎপিণ্ডের মতন যাবতীয় অঙ্গগুলো। আর নিষেকের প্রায় 8 সপ্তাহ পর সমগ্র এই অঙ্গগুলির গঠনের পরে ভ্রূণের গঠনকে এখন আমরা চিনব ফিটাস নামে, যা ঘেরা থাকে অ্যামনিওটিক পর্দা দ্বারা। এইভাবেই ভ্রূণ আস্তে আস্তে বেড়ে উঠে পরিণত শিশুর গঠনকে তৈরি করতে থাকে। কিন্তু এই ভ্রূণ সম্পূর্ণরূপে পরিণতি পাওয়ার জন্য তার প্রয়োজন হয় খাদ্যের, প্রয়োজন হয় পুষ্টি পদার্থের, এবং তা আসে সরাসরি মাতৃদেহ থেকে। আসে ভ্রূণের সাথে সংযুক্ত এই নালী পথে, যা পরিচিত হয় আম্বেলিকাল কর্ড নামে। কিন্তু এই নালী পথের বিপরীত দিকে মায়ের দেহের সাথে সংযুক্ত অবস্থায় থাকা যে গঠন ভ্রূণের দেহে পুষ্টি পদার্থ সরবরাহ করে, পাশাপাশি উৎপন্ন বর্জ্য এবং রেচন পদার্থকে আবার মায়ের দেহে পাঠিয়ে দেয়, তার গঠনটা এখনো কিন্তু আমাদের জানা বাকি। চেনা বাকি মা এবং ভ্রূণের মধ্যেকার সেই সংযোগ স্থানকে। আর সেই গল্প নিয়েই ফিরে আসছি পরবর্তী